আসো, উপরে উঠে বসো। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাছি না। হ্যাঁ, আপনি মাইয়া মানুষ হয়ে মাগি মানুষ ভাড়া করলেন কেন? আর সেটাই হোক, আমি এনে কাম করবার আইছি, কাম করে চলে যাবো। এত কিছু জানার আমার কোনো দরকার নাই। শুনেন, কাস্টমার অন্য জায়গায় বয়ে রয়েছে, তাড়াতাড়ি কাম করেন, যাইতে হইব। আচ্ছা, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমি তোমাকে কিনে নিয়েছি, মানে তোমার সময়টাকে আমি কিনে নিয়েছি। এখন তাড়াতাড়ি করব নাকি ধীরে সুস্থে করব, সেটা একান্তই আমার ব্যাপার। তুমি এত টেনশন করো না। আমি এখন তোমার সাথে কিছু কথা বলবো, তুমি আমার কথার উত্তর দিবা। বলো। সাংবাদিক নাকি? হ্যাঁ, না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সাংবাদিক না। শোনো, আমি যে সময়টা তোমার কাছ থেকে নিয়েছি, ওই সময়ের ভিতরেই কিছু কথা বলবো তোমাকে। তুমি শুধু আমার কথার উত্তরগুলো দিবে, তারপরে তোমার সময় হয়ে গেলে তোমাকে আমি টাকা দিয়ে দিব, তুমি চলে যাবে। আমার কি পাগল মনে করছেন? হ্যাঁ, আমি সব কিছুই বুঝি। এই লাইনে তোর একদিন দুই দিনে না, এই লাইনে অনেকদিন যাবত আইছি। অনেক মানুষ আইসে গেছে, ভালো করে আইসিনি। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারব না। তাড়াতাড়ি কাম করেন, কাম করে আমার খেদান। হ্যাঁ, সেই কাজই আমি করছি। আসলে তোমার টাকার দরকার, আর আমার দরকার তোমার মুখের থেকে কিছু কথা শোনা। তোমার কত টাকা লাগবে? আমি তোমাকে টাকা বাড়িয়ে দিব, তবুও তুমি এরকম ব্যবহার করো না। আমার সাথে কয়েকটা কথা বলো। আপনি আমার টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি আমার যতই টাকা বাড়াই দেন, এই মুখ দিয়ে কোনো কিছুই বাইরেইব না। বুঝতে পেরেছি। এই নাও, তোমার ডিমান্ড ছিল 10,000 টাকা, এইখানে 30,000 টাকা আছে, নাও। আরো লাগলে আরো দিব। এই দেখো, এইখানে পুরো 50,000 টাকা আছে। তুমি বলো আমাকে, তুমি আমার সব কথার উত্তর দিবে, তাহলে এটাও। বুঝতে পেরেছি, তুমি আমার সব কথার উত্তর দিবে। টাকা দিছেন কম না, যে টাকা দিছেন এটা আমার 15 দিনের ইনকাম। বুঝতে পেরেছি, এবার তুমি আমার সব প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা বলো তো, তুমি এই লাইনে কিভাবে আসলে? তোমার মতন এত সুন্দর একটা মেয়ে এই লাইনে তো আসার কথা না। শুনতে চান আমার জীবনের কাহিনী? তাহলে শুনেন। আমার একটা ভাই ছিল, ভাইটা অনেক অসুস্থ ছিল। চিকিৎসা করানোর জন্য অনেক জায়গায় দৌড়াইছি, কেউ ওনার চিকিৎসা করে সুস্থ করতে পারলো না। সব ডাক্তারই কইছে ওনারে যদি সুস্থ করতে হয় তাহলে একটা অপারেশন করতে হইব, আর ওই অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন। আমার কাছে তো টাকা ছিল না। কত মানুষের কাছে গেছি টাকার জন্য, কেউ আমার টাকা দেয় নাই। সবাই খালি আমার দেহটার দিকে তাকাইছে, আমারে কইছে তোরা টাকা দিবি, কিন্তু আমার লগে এক রাত বেড শেয়ার করতে হইব। আমি ওনার কথা শুনি নাই। তখন তখন আমার জীবনে হলো এক কুত্তার বাচ্চা। ও আমার স্বপ্ন দেখাইলো ও নাকি আমার ভাইয়ের চিকিৎসা করাইবো, আমার দায়িত্ব নিব, আমার এলে সারা জীবন সংসার করব। এই কথা শুই না আমি আমি ওর পিছু পিছু ছুটতে থাকি, ওর সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করি। একদিন একদিন ওর কথা মতো আমি ওর সাথে ঢাকা আসি। ও আমারে বলে, তুমি আমার সাথে ঢাকা চলো, আমি তোমারে বিয়ে করো। আমারে তো বিয়ে করে নাই, আমারে বিয়ে না কইরা ও নিয়ে যায় আমার একটা পতিতালয়, সেখানে নিয়ে আমারে বিক্রি করে দেয়। আমি জানতামই না ও আমার ঘর বিক্রি করে দিল। তারপর থেকে আমি হইলাম একজন পতিতা। শুনলেন তো আমার জীবনের গল্প। নেন, টাকা অনেক দিছেন, তাড়াতাড়ি কাম করেন, আমার আবার যাইতে হইব। সে আর কেউ না, সে আমারই ছোট ভাই। তোমার এই জায়গায় বিক্রি করে দিয়ে যাওয়ার পরে আজকে ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ও আজকে প্যারালাইজ
ঘরে পড়ে গেছে। বোন, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি। আমার ভাইটারে বাঁচা, আমার ভাইটার জীবন মরণ তোর হাতে, ওরে তুই ক্ষমা করে দে বোন। বাঁচানো আপনার ভাইরে আমি বাঁচাবো, কিন্তু যে কুত্তার বাচ্চা আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে তারে না। চলেন, আপনার ভাইয়ের কাছে চলেন, যেভাবেই হোক একজন বোনের ভাইরে আমি সুস্থ করে দিল। কারণ আমি জানি ভাই যখন অসুস্থ থাকে বোনের মনটা কিরকম করে। চলেন। না, তুই আমার জন্য এত কিছু করবি আর আমি তোর জন্য কিছু করব না? আমিও করব। আমার ভাই যখন সুস্থ হয়ে যাবে আমার ভাইয়ের সাথে আমি তোরে বিয়ে দিব। আমার ভাইয়ের সাথে তুই সংসার করার স্বপ্ন দেখছিস না? আমি আমি আমার ভাইয়ের সাথে তো সংসার করাবো। চল চল। এই দেখো আমার ভাইটার কি অবস্থা, পুরা মরা লাশ। সূর্য, সূর্য দেখো আমি চলে এসেছি। আমি যেহেতু চলে এসেছি, দেখো আল্লাহ তোমার ঠিকই সুস্থ করে দিব। সূর্য, লড়তে পারতেছ না তাই না? আব্বা, সূর্য ঠিকই সুস্থ হয়ে যাবে বাবা। বোন, তুই এখন ফিরে এসোস, আমারও অনেক ভালো লাগতেছে। আমার ভাইটা সুস্থ হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো।